সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। তো আজকে ছিল নবমীর দিন। তো এখানে দেখতে পাচ্ছ দিদি জামাইবু বাবু সবার সাথে আমি চলে আসছিলাম ঘুরতে যাবার জন্য। তো এখান থেকে চলে এসেছিলাম দাদার বাড়ি শ্যামনগর। তো এখানে দিদি বললো যে পাশে একটা প্যান্ডেল হয়েছে, আগে ওইটা দেখে আসি। তাই এলাম, ঠিক আছে তাহলে তো দেখতে পাচ্ছ এসছি এখানে রাধাকৃষ্ণর মন্দিরটা কি সুন্দর, আর এখানে প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, মানে অসাধারণ অসাধারণ করেছে। দেখতে পাচ্ছ এখানে নর্মাল একটা প্যান্ডেল করেছে, ঠিক আছে। আমি ফার্স্টে এখানে নমস্কার করে নিলাম। দেন এখানে আর একটা থিমওয়ালা প্যান্ডেল করেছে, এটা মানে শ্যামনগরেই আশেপাশে মানে বলতে পারো। মানে এখানে কি করেছে, এখানে স্টুডেন্ট পড়াচ্ছে, দেন আলু পটল এইসব মানে এসব নিয়ে একটা মানে ভালোই থিম করেছে। দেখতে পাচ্ছ এটা যেরকম ছিল, দিদি বলছে যে দেখো কি লেখা ছিল হিন্দিতে। এবার এই গরুটাও এখানে এসে পড়েছে, দেখতেই পারছো। তো যেরকম ওটা ছিল পানের দোকান, এখানে হচ্ছে ইনি শাড়ি বিক্রি করছেন। এটাও খুব সুন্দর থিম ছিল, আমার তো এটা খুবই ভালো লেগেছে। ইনি হচ্ছে আলু পটল বিক্রি করছে, ইনি হচ্ছে চপ বিক্রি করছে, না সরি জিলিপি বিক্রি করছে। দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে, ঠিক আছে। আর এটা কি ছিল তোমরা কেউ কমেন্টে জানলে বলো তো, আমি এটা বুঝতেই পারিনি যে এটা কী ছিল। পাশেরটা ছিল ডাক্তার। তো এখানে দেখতে পাচ্ছ এটা আছে, ঠিক আছে। সো এখানে এবার তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করি। ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, এখানে যেহেতু পুজো হচ্ছিল ওর জন্য দেখতেই পাচ্ছ। তো আজকে ছিল নবমী, তোমাদেরকে আগেই বললাম। দেন তারপরে পাশে ছিল একটা গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এখানকার ওয়েদারটা অনেকটাই সুন্দর। আর দিদি কি জানি এখানে হাত দেখে কি বলছিল আমি ভুলে গেছি, ওই দেখো কি করছে পাগলের মতো, ঠিক আছে। আমিও এখানে করছি, দেখতে পাচ্ছ। তারপরে দেন এখানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমরা চলে গেছিলাম আজকে কলকাতার ঠাকুর দেখতেই পাচ্ছ। এখানে আছে মাসি, দিদিকে বললাম কি রে তুই কী করছিস, তো ও দেখাচ্ছে যে আমি মেকআপ করছি। আর এখানে বিউটি বৌদি, মানে বলতে গেলে আমার বৌদি, তো ও হচ্ছে মানে বুঝতে পারছে না যে কোন লিপস্টিকটা লাগাবে। আর এখানে দেখো না আমি পুরো রেডি হয়ে গেছি, এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি মাসির বাড়ি চলে এসেছিলাম, এটা দেখতে পাচ্ছ আমার দাদা। তো এখন আমরা যাব সবাই মিলে মজা করব, দেখতেই পাচ্ছ। আমি দেখাচ্ছি তোমাদেরকে আর কি। তো এখানে দেখে না, এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি। বৌদিকে বললাম বৌদি তুমি একটু হাইক করে দাও, তাই জন্য বৌদি হাইক করে দিল। দেন এখানে আমরা টোটাল 7 জন মিলে যাচ্ছিলাম, মানে আমার দাদা, বৌদি, ছোটদা, দিদি, জামাইবু, বাবু আর মাসি, সবাই মিলে যাচ্ছিলাম কলকাতা। আজকে কলকাতার অর্জুনপুর, দেন তারপরে আরও ভালো বুজ খালিফা, তারপরে তোমার সর্বজনী, ঠিক আছে। আরও অনেক প্যান্ডেল করেছে, সেগুলো দেখার জন্য যাচ্ছিলাম। কলকাতা তো জানি যে বেস্ট। দেন এখানে আমরা ট্রেনে চেপে গেছিলাম, দেখতেই পাচ্ছ। ট্রেনে জাস্ট একটা জিনিস দেখো তোমরা, কতটা ক্রাউড, মানে ভাবা যায়, মানে একবার জাস্ট দেখো তোমরা, মানে এতটা ভিড়, ভাবিনি যে এতটা ভিড় হবে। সেই ভিড়ের মধ্যে এখানে একটা কাণ্ড হয়েছে। এই মেয়েটার সাথে দেখতে পাচ্ছ যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটার সাথে একটা ঝামেলা লেগে গেছে একজনার। তো যা ঝামেলা লেগে গেছে